হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো সৃজিত মুখার্জি পরিচালিত ছবি পদাতিক বলে ছবিটাকে নিয়ে। সৃজিত মুখার্জি পরিচালিত এই কারণে কথাটা বললাম, কারণ এই ছবিটা যখন সিনেমা হল থেকে তোমরা দেখে বেরোবে, সবার মুখে একটাই কথা থাকবে যে এটা সৃজিত মুখার্জির ছবি, এবং তার যে মৃণাল সেনের প্রতি শ্রদ্ধা, এবং যারা মৃণাল সেনকে এত বছর ধরে ফলো করেছে, তার সিনেমার যে হোমেজটা সেটাকে ফলো করেছে, তার যে কাইন্ড অফ কনসেপ্টের ওপর সে ভিডিও মানে সিনেমা বানাতো, সেই কনসেপশনটা যেভাবে সৃজিত মুখার্জি রেখেছে, আর শুধুমাত্র ভালো সাইড বা খারাপ সাইড এই সমস্ত জিনিস বিচার না করে একটা ব্রুটাল জিনিসপত্র মেনটেন করে যেটা দেখানো হয়েছে সেটা খুব ক্লিয়ারলি তার থটসটাকে রাখা হয়েছে, যেটা আমার দেখে বেশ ভালো লেগেছে। যে এটা একটা ওয়েল অ্যাটেম্পট একটা বায়োপিক, যেটা আমার মনে হয় যে পুরো লাইফের জার্নি দেখালো। কিছু কিছু জিনিস খুব জাস্টিফাই, যেটা শুধুমাত্র তার ভালো দিকটাই মানুষের কাছে তুলে ধরতে হবে সেটা একদমই নয়। একটা মানুষের লাইফের জার্নি সবসময় ভালো এই কারণেই লাগে যে সম্ভবত প্রত্যেকটা মানুষ তার লাইফে প্রত্যেকটা টাইমে একদম সঠিক থাকতে পারে না। যদি তোমরা ওপেন হাইমার দেখো, ওপেন হাইমারে কিন্তু তা রবার্ট ওপেন হাইমারের ব্যাপারে সমস্ত কিছু জিনিসপত্র ছিল, এবং যার দরুন আমাদের সেই বায়োপিকটা বেস্ট মনে হয়। তো সেই রকমই মানে একটা কাইন্ড অফ বায়োপিক হচ্ছে মৃণাল সেনের ওপর পদাতিক বায়োপিক। এবং চঞ্চল চৌধুরী অ্যাজ এ পারফর্মার, মেন এই ছবির পজিটিভ দিক হচ্ছে চঞ্চল চৌধুরী, তার পারফরমেন্স এখানে দুর্দান্ত। সে দারুণ পারফরমেন্স করেছে। কিছু কিছু ছবি মানে সিকোয়েন্স, এবং ছবিটা যখন স্টার্ট হবে সেই পুরো ছবিটা পার্টিকুলার দেখার পর একটা জিনিস খুব ক্লিয়ার বা খুব থটস একটা জিনিস মাথার মধ্যে চলে আসবে, যে মানুষ চঞ্চল চৌধুরীকে তখন দেখতে পাবে না, তখন মৃণাল সেনকেই দেখতে পাবে। মানে তার পারফরমেন্স, তার পার্সোনালিটিটাকে মেনটেন, এবং সে যেভাবে কথোপকথন, সেই সমস্ত জিনিসগুলোকে আহ, এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেগুলো দেখে মনে হয় যে হ্যাঁ, সত্যি মৃণাল সেনেরই কিছু দেখছি। এইগুলো খুব দেখতে বেশ ভালো। তার সাথে সাথে জিতু কমলকে সত্যজিৎ রায় হিসাবে, এই ছোট ছোট জিনিসগুলো, মোনামি ঘোষকে, প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ইউটিলাইজ করা হয়েছে এবং যেভাবে দেখানো হয়েছে, বা সেই টাইম লাইনটাকে, সেই পিরিয়ডটাকে যেভাবে দেখানো হয়েছে, সেটাও খুব ভালোভাবে ক্যামেরা ওয়ার্ক থেকে শুরু করে বা সেই সেট আপটাকে শুরু করে সেই জিনিসগুলো বেশ ভালো। কিছু কিছু সিকোয়েন্স যেটা দেখলে খুব ভালো লাগবে, বিশেষত তাদের যারা সিনেমা ভালোবাসে, কারণ সে যেরকম ফিল্ম বানাতো, বা একটা ফিল্ম মেকার সে যখন কোনো একটা জায়গা থেকে ট্রাভেলিং করছে এবং আহ, বা কিছু আহ, জিনিস তার আশেপাশে হতে দেখছে, সেই জিনিসটা সে সম্ভবত সে সিনেমার মধ্যে নিয়ে আসে। এবং সেই ফিল্ম মেকারের এই যে পার্টিকুলার ব্যাপারটা, এবং একটা সিকোয়েন্সের মধ্যে সে বাইরের দৃশ্য দেখছে, এবং তার সাথে সাথে আহ, তার সিনেমার মধ্যে ওই সিনটা হতে দেখা যাচ্ছে। তো এই জিনিসগুলো একটা সিনেমা লাভারের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দারুণভাবে একটা ট্রিবিউট হবে। এবং ওভারঅল এটা একটা দারুণ বায়োপিক, এবং এটা আমি বলবো যে হয়তো এটা বারবার দেখতে পারো। এবং এটা যারা লিটারেলি মৃণাল সেনের ছবি দেখে এসছো, যারা রিসেন্টলি অঞ্জন দত্তর ওই উম, একটা বানানো মুভি ছিল যেটায় সে মৃণাল সেনকে নিয়ে বানিয়েছিল, আমি বলবো যে সেই কাজটা অবশ্যই ভালো হয়েছে, কিন্তু এই কাজটাও এমন একটা কাজ যেটা আমার মনে হয় যে মানুষের ভালো লাগবে, এবং মানুষ যখন সিনেমা হল থেকে বেরোবে দেখে, তার মৃণাল সেনের প্রতি অনেক কিছু জিনিস সে জানতে পারবে। এবং তার সাথে সাথে চঞ্চল চৌধুরীর একটা, যারা চঞ্চল চৌধুরীর ছবি দেখতে ভালোবাসে তাদের জন্য খুব ভালো, কারণ সে অ্যাজ এ পারফর্মার তো ব্রিলিয়েন্ট। এবং সৃজিত মুখার্জির পরপর দুটো ভালো কাজ, শেখার হোম এবং এইটা। তো অবশ্যই এই কাজটা দেখো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই। কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো।